জিন এবং মানুষ এই ২ জাতি আমরা আছি পৃথিবীতে সেটা সবাই জানেন। তো কাহিনী হচ্ছে আমরা এখন অবস্থান করছি ঢাকা বিভাগের ফরিদপুর জেলার বোয়ালমারী থানার পাশে সাতইর বাস টার্মিনালে নামলে এখানেই পাশেই দেখা যায় ঐতিহাসিক শাহী জামে মসজিদ। মসজিদটির বাহির থেকে দেখলে সেরকম কিছু মনে হয় না। আমিও প্রথমে মনে করেছিলাম এটা মনে হয় সাধারণ কোনো মসজিদ বা যেটা বলেছে সেটা অনেকটাই গুজব হবে, কিন্তু ভিতরে প্রবেশ করে দেখি সত্যি পিলারগুলো পুরোপুরি নিচের দিকে ডেবে গেছে বা পুরো মসজিদটি নিচের দিকে ডেবে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমরা এখন আছি ফরিদপুরের বোয়ালমারীর ভিতরে। তো এখান থেকে আমরা যাবো সাতর। কাহিনী হচ্ছে ওইখানে একটা মসজিদের বিষয়ে জানতে পারছি, তো এখনো আমি জানি না কি দেখি অবস্থা। তো আমি ওখানে যাব, তারপর আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব, কি দেখি সবকিছু আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। চলেন আগে ওইখানে যাই, বিস্তারিত সবকিছু আপনাদের দেখাবো। আমরা কিন্তু একটু আগে আসার জন্য চেষ্টা করছিলাম, বাট রিয়াজ মাতাল সব জায়গায় হচ্ছে ভেজাল রেখে দেয়, ঠিক আছে। মানে যাওয়ার কথা ছিল 2টার সময়, দুপুর 2টার সময়। কেননা আমাদের এখান থেকে বেশি একটা দূরে না, 1 থেকে 150 টাকা ভাড়া আর কি, 2 জনে যাওয়া। তো যাই হোক, কাহিনী হচ্ছে যে ওরে বলছিলাম যে রেডি থাকতে। তো ওর বাসায় সবকিছু ছিল, আমার যে ব্লগের অ্যাক্সেসরিজ সবকিছু ওর বাসায় ছিল। ও চলে গেছে কাশিয়ানি, মানে আমাদের যে থানা বাজার ওইখানে গেছে। ওর কিছু পার্সোনাল কাজ ছিল, এই কারণে গেছে। তো যাই হোক, ওইখানে যাই আগে, কি দেখি অবস্থা সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এটুকুই শুনছি। আর ওই বড় মসজিদের ব্যাপারটা শুনি যে ওইখানে 6টা দরজা হয়েছিল, এরকম বিষয়ও শুনছি। মানে কি দেখি আছে না আছে ভাই, আমরা তো কিছু বলতে পারবো না, হয়তো আমার দাদার দাদা এরকম বিষয় বলতে পারবে। কারণ আমার দাদির কাছে শুনছি যে, আমার দাদিও কইছে যে, আমার দাদির কাছে শুনছি, আমার দাদিও কয় আমরা এইসব বিষয়ে কিছু জানি না। অলরেডি কিন্তু আমরা চলে আসছি সাতর। এই দেখেন, এটা কি থানা নাকি? সাতর মনে হয় এমনি একটা মানে মানে স্ট্যান্ড, বাস টার্মিনাল, এমনি একটা বাস টার্মিনাল। তো এই যে লেখা আছে দেখছেন, এই দেখেন, এই যে ঐতিহাসিক ঐতিহাসিক সাতর। চলেন আমরা ভিতরে যাই, শাহী জামে মসজিদ। হ্যাঁ চলেন চলেন আমরা এদিকে যাই। এই যে এই হচ্ছে প্রবেশ করলাম। তো আমি কিন্তু এখনো জানি না, আমি শুনছি কোথা থেকে জানেন, আমার আম্মু বলছিল যে এই জায়গায় নাকি সুন্দর একটা মসজিদ আছে, সেই কারণে আসা। ঠিক আছে, তো চলেন আমি দেখি, ভিতরে যাই। এই যে হচ্ছে মসজিদটা। তো গেছিলাম হচ্ছে বাগেরহাট, বাগেরহাট 60 গম্বুজ মসজিদে গেছিলাম। তো এই ভিডিও আমার আম্মু দেখছে, ঠিক আছে। দেখার পরে বলতেছে যে এরকম এরকম কাহিনী। তো এই জায়গায় একই রাত্রেবেলা, ওই সময় একই রাত্রেবেলা এই মসজিদটা নাকি হয়েছে। তো বিস্তারিত আপনাদের আমি মসজিদের ভিতরে যাই, তারপরে আপনাদের বলতেছি। আমরা এখন অবস্থান করছি ঢাকা বিভাগের ফরিদপুর জেলার বোয়ালমারী থানার পাশে সাতইর বাস টার্মিনালে নামলে এখানেই পাশেই দেখা যায় ঐতিহাসিক শাহী জামে মসজিদ। মসজিদটির বাহির থেকে দেখলে সেরকম কিছু মনে হয় না। আমিও প্রথমে মনে করেছিলাম এটা মনে হয় সাধারণ কোনো মসজিদ বা যেটা বলেছে সেটা অনেকটাই গুজব হবে, কিন্তু ভিতরে প্রবেশ করে দেখি সত্যি পিলারগুলো পুরোপুরি নিচের দিকে ডেবে গেছে বা পুরো মসজিদটি নিচের দিকে ডেবে গেছে। আর মসজিদে আপনারা প্রবেশ করলে প্রথমে দেখতে পারবেন এটা কিন্তু পুরোপুরি নতুন করা। মূলত মসজিদের ভিতরে প্রথমে প্রবেশ করলেই সাধারণ মসজিদের মতোই দেখতে পাবেন, কিন্তু মসজিদের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন 3টি দরজা আছে। তো আমরা প্রবেশ করতে করতে ভিতর দিকে এসে তো পুরাপুরি অবাক হয়ে গেলাম। আর যখনই আমরা শেষ দরজার কাছে আসি তখন দেখি যে সত্যই মসজিদটি অনেকটাই নিচের দিকে চলে গেছে। সত্যি বলতে ভাই, আমি নিজেই দেখে অনেকটাই অবাক হয়ে গেছিলাম, কেননা এরকম ভাবে আমি জীবনেও কোনোদিন দেখিনি। আমি মসজিদটার ভিতরে প্রবেশ করব, আমার মনে হচ্ছিল যে আমি আবার ভিতরে গিয়ে ডেবে না যাই। মনের ভিতরে কিছুটা ভয় নিয়ে প্রবেশ করে গেলাম মসজিদের ভিতরে। বিশ্বাস করেন ভাই, হাসি পেলেও জিনিসটা সত্যই, কেননা এত পরিমাণে নিচের দিকে চলে গেছে মসজিদটি যে ভয় লাগার মতোই। এটা ঠিক যে একদিন সবারই নিচে যেতেই হবে, তো তারপরেও মানে জিনিসটা একটু অন্যরকম। চারদিকে খেয়াল করে দেখে পুরো মসজিদের যে চারপাশের দেওয়ালগুলো আছে ওগুলো কিভাবে নিচের দিকে চলে গেছে। আর ভাই একটা জিনিস আমাকে মুগ্ধ করে ছাড়লো, সেটা হচ্ছে যে এত সুন্দরভাবে ড্রয়িং গুলো করা। তো আমার মনে হচ্ছিল না যে এগুলো কোনো মানুষের
কাজ। আর এই মসজিদের সম্পর্কে কার কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভাই এর সাইজের কথা বলতে গেলে আপনারা অনেকেই জানেন যে 60 গম্বুজ মসজিদটা কিন্তু অনেকই বড়। আর ওই মসজিদের যে নির্মাণটা সেই একই লোকের মাধ্যমে বা সেই একই কারিগরের মাধ্যমে এই মসজিদটি গড়া। সেই ভিডিওটা যদি কেউ দেখতে চান তাহলে আই বাটনে লিংক পেয়ে যাবেন। যেহেতু আমরা মসজিদের ভিতর সাইড দেখলাম, অবশ্যই ইচ্ছা করবে সবারই যে মসজিদের উপর সাইডটা কিরকম সবার দেখতে। আর ভাইরে ভাই, যখন আমি মসজিদের উপরের দিকে প্রবেশ করি, মানে মসজিদের ছাদের উপরে আসি, তখন কিছুটা অবাক হয়ে যাই, কেননা মসজিদের যে গম্বুজগুলো ছিল সেগুলো পুরোপুরি কিন্তু 60 গম্বুজের থেকে আলাদা রকমের ছিল। আর আমরা নতুন বানানো যে মসজিদ আছে সেই মসজিদের দোতলা ভবনের উপরে দাঁড়িয়ে আছি, আর নিচের তলায় দেখতে পাচ্ছেন মসজিদটি। তো চলুন মসজিদের ব্যাপারে বিস্তারিত কিছু জেনে আসি এই মসজিদের ইমাম সাহেবের মুখে থেকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মানুষ বলে গায়েবী, গায়েবী কিছু হয় না। এটা অনেক ধরেন 700, 750 বা 1500 বছর আগের তৈরি করা। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আসার পর এই সমস্ত জায়গা হিন্দু ছিল, এটা আসার পরে এই মুসলমান হয়েছে, তারপরে মসজিদ তৈরি করছে, বুঝছেন। এটা মানুষই বানাইছে, মানে হ্যাঁ মানুষই বানাইছে। মানুষের এমনি এমনি কিছু হয় না, গায়েবী কিছু হয় না, আল্লাহ ওরকম করে না, বুঝছেন। আর শুনতে পারি যে এরকম যে এক রাত্রের ভিতরেই নাকি না না, ওয়াও মিথ্যে কথা, ওরা হ্যাঁ ভিত্তিহীন কথাগুলি, ভিত্তিহীন গুজব কথা। আর আপনার যে এই যে নিচের দিকে চলে গেছে, এটাও কি নিচের দিকটা যাতে পারে। এইটা ধরেন আপনার এটা কবর যদি আমরা বহুদিনে যায়, সেটা চলে যায় 10 হাতের নিচের তলে, মাটি ভর্তি পলি মাটি ভর্তি আস্তে আস্তে চলে যায়। তাছাড়াও আমরা এখানে যে মাটি দিয়েছি, তো এখানে খালি পানি বেরিয়ে যায়, বৃষ্টি হলে পরে পানি বেরিয়ে যায়, আস্তে আস্তে পানি মাটি দিয়েছি, ঢেকে গেছে, এই ঢেকে গেছে আর কি, এইরকম। মানে সেরকম না সেরকম গায়ে চলে যেতেছে, দুনিয়া গায়ে বেরিয়ে যাবে, খুব কিছু না। আনুমানিক কত বছর আগে? ওই যে 7.5 পৌনে 8 এরকম। ওই রকমই আর কি। এই মানে এক কথায় হযরত শাহজালাল যে আসছিল আর কি, এটার পরে মানে তার যে একটা ইয়ে ছিল, হ্যাঁ ওনার যে 365 জন আউলিয়া ছিল সাথে, তারা আমার সাথেরও এখানে আছে 12 জন। আচ্ছা, এই যে যে ইসে বাগের হাটে যে কাহিনী, একই কাহিনী বাগেরহাটে একসাথেরই। আমি একটা এই পেপারে দেখছিলাম যে এইটা হলো 1265 সাল, আর ওইটা হলো 86 সাল, এই আমি দেখছিলাম ওটা। মানে ওই জায়গায় একটু আগে হয়েছিল, এই জায়গায় একটু পরে হয়েছিল। না এইটাই আগে, এইটা আগে, হ্যাঁ এটা আগে ওইটা পরে ওইটা হয়েছিল। পরে 1 বছরের ডিফারেন্স দেখলাম আর কি। মানে প্রথমে সে মানে এই জায়গায় সেটা করছিল আর কি, এরকম কিছু। উনি না এই জায়গা আলাদা আলাদা আউলিয়ারা আছে, আলাদা হলে তারা হ্যাঁ, আর উনি হচ্ছে আলাদা, একসাথেই সব। ওই ওনার বাড়ি জোনপুর। সব মিলিয়ে বোঝা গেল যে জিনিসটা মানে একেবারে ওইরকম না যেরকম মানুষ বলে যে সেটা ঠিক না। ওরকম এটা নিচের দিকে নামছে একা একাই। এটা ধরেন ব্রিটিশ আমলে ওনটা করছে, 400 বছর পরে এসে ব্রিটিশ এসে মুসলমানদের মারিছে কেতার মতন। হ্যাঁ, এর মধ্যে ইন্দ্র পুজো করছে, এর ভিতরে 190 বছর ছিল ব্রিটিশ, তারপর ধরেন 100 বছরই এর মধ্যে পুজো করছে। এরপরে মুসলমানরা আবার ফুরফুরের পিসাবরা এসে এই যে ইসলামিক হচ্ছে জৈনপুরি পিসাবরা, বুঝলেন না। এরপরে মুসলমানরা এই হিন্দু ক্ষেত্রে এই কাজ করিয়ে তাই মসজিদ ছাড়াইছে এই এলাকার লোক। হ্যাঁ 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 হ্যাঁ, আবার মসজিদ এই জন্য মাসে গায়ে বেগুন কয় আর কি। মানে মসজিদ নিয়ে একটু কাহিনী আছে, হ্যাঁ হ্যাঁ। বলতে হবে। তো ওনাদের মুখের থেকে বিস্তারিত তো কিছু শুনলেন, তারপরও আমার মনে হচ্ছিল যে ওনারা কিছু একটা লুকাইতে চাচ্ছিল, মানে কিরকম জিনিসটা আপনাদের বোঝাই। আপনারা সবাই হয়তো কি বিশ্বাস করেন নাকি জানি না, তবে জিন এবং মানুষ এই দুই জাতি আমরা আছি পৃথিবীতে, সেটা সবাই জানেন। তো কাহিনী হচ্ছে আগের মানুষের এরকম কিছু শক্তি ছিল বললে চলে, যে মানে মানুষের আগে যারা পীর বা আউলিয়া যারা ছিল তাদের নাকি এরকম শক্তি ছিল যে তারা অনেক কিছু করতে পারতো, মানে তারা অনেকই আমলি লোক ছিল, এই জন্য তাদের কথা অনেকটাই কাজে লাগতো। তাছাড়া ভাই এইসব বিষয়ে 100% গ্যারান্টি করতে নেই, কেননা এটা শিরিকের ভিতরে চলে যাবে। তো যাই হোক, আমরা এইসব থেকে দূরে থাকি। মানে এই জিনিসটা আমি জানতে পারলাম বাহিরের আরেকজনের কাছ থেকে, যে যতটুকু শুনছেন সবটুকু সত্যি
সত্যি না হলেও এইটুকু সত্য যে এটা মানে গায়েবী ভাবে এরকম কোনো কিছু না, তবে একেবারে যে মানে ভিত্তিহীন একেবারে এরকমও না। আমার কাছে যতটুকু মনে হলো যে আমার মানে কিছু একটা তো লুকাচ্ছিল। তো যাই হোক, আমাদের অতটা জেনে লাভ নেই, যতটুকু আপনাদের দেখানো দরকার আমি দেখালাম, মানে যতটুকু জানানোর দরকার। তো এই হচ্ছে কিছু কাহিনী। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি এরকম আরো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।